আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আগে সবার অবস্থা খুবই ভালো। সো আমরা হচ্ছে এখন একটা কোশ্চেন সলভ করবো, যেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড বা চিটাগাং বোর্ড 2017 কোশ্চেন নাম্বার সি। সো এখানে হচ্ছে একটা বেসিক টেবিল দেওয়া আছে এবং এই টেবিলটাকে আমাদের এসটিএমএল কোডে রূপান্তর করতে হবে। সো টেবিল হচ্ছে তোমাদের অনেক হেজিটেশন, অনেক প্যারা হয় তোমাদের। সো সেই প্যারাটা আগে গেছে যে এরপর থেকে আর থাকবে না, ঠিক আছে? সো প্রথমে হচ্ছে আমরা আমাদের কোশ্চেনের দিকে ভালো মতো লক্ষ্য করি যে কোশ্চেনে কী দেওয়া আছে জিনিসটা আসলে। সো বেসিক্যালি এখানে একটা টেবিল দেওয়া আছে এবং এই টেবিলের মধ্যে আমরা জানি যে টেবিলে থাকে হচ্ছে কলাম এবং হচ্ছে সারি, ঠিক আছে? উপরে সারিতে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে একটা হেডিং আছে যেটা হচ্ছে টেস্ট রেজাল্ট নামে, এবং সেই হেডিং জিনিসটা কী করছে, সে হচ্ছে একটা রো এর ভেতরে আছে এবং সে একটা রোয়ে থেকে চারটা কলামকে স্প্যান করে দিয়েছে, মানে চারটা কলামের জায়গায় সে এখানে নিয়েছে। যদি এখানে এরকম হতো এখানে কলাম থাকতে পারতো। আমি তো এখন পেন নিয়ে বসি না, আমি মাউস দিয়ে ড্র করি। সো এখানে আচ্ছা দেখো, এখানে যদি এরকম না থাকতো, এইভাবে দাগ থাকার কথা ছিল, এখানে একটা দাগ, এখানে একটা দাগ এবং এখানে একটা দাগ, এই চারটা দাগ থাকার কথা ছিল, কিন্তু চারটা দাগকে সে মিসিং করে চার দাগের জায়গা সে একা নিয়ে নিছে, ঠিক আছে? জাস্ট একটা হেডিং আকারে নিয়ে নিছে। তার মানে কি চারটা কলামকে সে হচ্ছে স্প্যান করে দিছে, ঠিক আছে? আর এইখানে কি আছে, যে এই যে রোটা, এই রোকে দুই ভাগ করা আছে। এক ভাগে টেস্ট রেজাল্ট একটা হেডিং আছে যে চারটা কলামের জায়গায় এখানে নিছে, আর আরেকটা কলামে আছে হচ্ছে টিমএস ডট জেপিজি, যে কি করছে ছয়টা রো, মানে একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো, পাঁচটা রো, ছয়টা রো এর জায়গায় সে এখানে নিয়ে নিছে, ঠিক আছে? সেখানে একটা ইমেজ ডট জেপিজি আছে, যেটা হচ্ছে আমাদের একটা ইমেজ শো করবে এখানে এই সেলেটা। সো এই জিনিসটা হচ্ছে আমাদের কোডে রূপান্তর করবে এবং এটা আমরা খুব সহজেই করতে পারি, খুব ইজিলি করতে পারি, ঠিক আছে? তার আগে তোমাদেরকে বলবো, তোমরা যারা যারা আমাদের প্লেলিস্ট এখন অ্যাক্সেস করে না, তারা হচ্ছে অতি দ্রুত আমাদের প্লেলিস্ট অ্যাক্সেস করে নিতে পারে, যেখানে হচ্ছে অলরেডি আমাদের 4টা ভিডিও আপলোড হয়ে গেছে। সো ভিডিও রীতিমতো আপলোড হতেইছে, সো ভিউ হোক আর না হোক ভিডিও আপলোড চলতেই থাকবে। সো তুমি হচ্ছে প্লেলিস্ট অ্যাক্সেস করতে পারো, যেখানে আমরা এইগুলো ডিপ লেভেলে পড়াবো, ঠিক আছে? একবারে বেসিক থেকে শুরু করে আমরা হচ্ছে এই জিনিসটা অ্যাক্সেস করব। লেটস সে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, যেখান থেকে তুমি একটা টেম্পোরারি ওয়েবসাইট পাবে এবং যেখানে সোর্স কোড অপশনে গেলে তুমি হচ্ছে এই যে ভিডিও, সেই ভিডিওর লিঙ্ক অ্যাক্সেস করতে পারবা, সেই ভিডিওর কোডকে অ্যাক্সেস করতে পারবা। যেমন হচ্ছে এইখানে হচ্ছে কোডটা আমি আপলোড অলরেডি করে দিছি। সো তুমি যদি সেখানে যাও, সেখান থেকে হচ্ছে এটার কোডকে অ্যাক্সেস করতে পারবা, ঠিক আছে? যে লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া আছে। সো আমরা জানি যে শুরুতে যদি আমাদের করতে হয়, তাহলে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে বের হতে হবে এবং আমাদের কি করতে হবে, ফার্স্টে হচ্ছে নোটপ্যাড ওপেন করতে হবে। সো আমরা এখান থেকে নোটপ্যাড ওপেন করি, নোটপ্যাড লেখার সাথে সাথে নোটপ্যাড ওপেন হয়ে গেছে। সো নোটপ্যাড ওপেন হয়ে গেছে, এখন হচ্ছে আমরা এখানে কোড করব, ঠিক আছে? সো আমি এটাকে বড় করতেছি। সো ফার্স্টে হচ্ছে আমাদেরকে এটাকে সেভ করতে হবে। সো সেভ করার জন্য আমরা কন্ট্রোল এস দিতে পারি, যেমন হচ্ছে সিটিআরএল কন্ট্রোল প্লাস এস। সো কন্ট্রোল প্লাস এস দিতে পারো, অথবা হচ্ছে তুমি এখান থেকে কি করতে পারো, যে ফাইল থেকে সেভ। সো সেভ, আমরা আমাদের সবগুলো কোড করতেছি হচ্ছে এই ড্রাইভে এবং এইচটিএমএল আইসিটি এখানে। তার মানে এখানে আমি নাম দেবো হচ্ছে টাস্ক 1 ডট এইচটিএমএল, ঠিক আছে? টাস্ক 1 ডট এইচটিএমএল। আচ্ছা, আই হোপ যে আমাদের ফাইলটা তৈরি করা হয়ে গেছে। এখানে দেখো হচ্ছে টাস্ক 1 নামে একটা ফাইল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা হচ্ছে টাস্ক 1টাকে ওপেন করে নিই। এখানে আমাদের কিছুই নাই, যেহেতু আমরা হচ্ছে কেবল কোড করতেছি। সো এখানে কিছু না থাকারই কথা। সো আমরা হচ্ছে যাব আমাদের নোটপ্যাডে। সো নোটপ্যাডে আসার পর আমরা হচ্ছে বেসিক সিনট্যাক্সটাকে এখন লিখবো। সো আমরা লিখবো হচ্ছে আমাদের বেসিক সিনট্যাক্স, ঠিক আছে? বেসিক সিনট্যাক্সকে আমাদের আগে লিখতে হবে। সো আমরা ফার্স্টে আমাদের কম্পাইলারকে বুঝিয়ে দিই যে এটা একটা এইচটিএমএল ডকুমেন্ট। সো ডক টাইপ, ডকুমেন্টের টাইপ কি, ডকুমেন্টের টাইপ হচ্ছে এইচটিএমএল, ঠিক আছে? সো আমি হচ্ছে আমার বেসিক সিনট্যাক্সটা লিখে নিই। আচ্ছা দেখো, আমাদের বেসিক সিনট্যাক্স যেটা আছে সেটা হচ্ছে অলরেডি লেখা শেষ আগে, ঠিক আছে? সো এখান থেকে হচ্ছে আমাদের বেসিক সিনট্যাক্স লেখা শেষ। এখন হচ্ছে আমাদের মেইন কোডে যাওয়ার পালা, যেহেতু আমাদের এটা একটা টাস্ক। সো আমরা টাইটেল থেকে দেবো যে আমাদের হচ্ছে ফার্স্ট টাস্ক, ঠিক আছে? সো এটা আমরা সেভ করবো কন্ট্রোল এস দিয়ে, এবং সেভ করার পর যখন আমরা আমাদের ব্রাউজার চলে আসবো, দেখতে পাচ্ছি এখানে লেখা আছে টাস্ক 1 ডট এইচটিএমএল, বাট এখানে কোনো চেঞ্জ আছে না। আমি যখন হচ্ছে এটাকে রিলোড করবো, রিলোড করার সাথে সাথে দেখো এখানে চলে আসছে ফার্স্ট টাস্ক, মানে হচ্ছে এটা আমাদের প্রথম টাস্ক। সো এখন হচ্ছে আমরা আবার নোটপ্যাডে যাওয়ার আগে পাওয়ার পয়েন্টে যাই। দেখো প্রথমে হচ্ছে আমাদেরকে রো নিয়ে কাজ করতে হবে। আমরা হচ্ছে ফার্স্টে
রো নিয়ে কাজ করবো। রো নিয়ে কাজ করার পর আমরা হচ্ছে একটা একটা করে আমাদের টেবিলে সেল যোগ করব, ঠিক আছে। সো এই সম্পর্কে ডিটেলস আলোচনা আমাদের ফ্রি কোর্সে হবে ইনশাল্লাহ। সো তুমি অতি তাড়াতাড়ি ডিসক্রিপশনে গিয়ে লিঙ্কটাকে অ্যাক্সেস করে নাও, ঠিক আছে। সো এখন আমরা হচ্ছে আমাদের নোটপ্যাডে যাব। নোটপ্যাডে যাওয়ার পর হচ্ছে আমাদের ফার্স্টে টেবিলকে স্টার্ট করার জন্য যেটা করতে হবে, আমাদের হচ্ছে টেবিল ট্যাগ নিতে হবে। সো আমরা হচ্ছে সরি ফর দ্যাট, টেবিল ট্যাগ নিব। এবং টেবিল ট্যাগ শুধু নিলেই হবে না, আমরা জানি যে টেবিল ট্যাগে যদি আমরা বর্ডার অ্যাট্রিবিউট না ব্যবহার করি তাহলে আমাদের টেবিলে কোনো বর্ডার আসবে না, ঠিক আছে। বর্ডার মানে হচ্ছে সাইডের যে দাগটা থাকে, কালো দাগ, যেটার মাধ্যমে টেবিলকে বোঝানো হয়, সেই জিনিসটি আসবে না। তার মানে আমরা এখানে বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করলাম এবং বর্ডার অ্যাট্রিবিউট একটা ভ্যালু দিলাম হচ্ছে 1, ঠিক আছে। সো অ্যাট্রিবিউট জিনিসটাকে সেই নিয়ে আমাদের অলরেডি আলোচনা হয়ে গেছে। যারা দেখো নাই তোমরা হচ্ছে দেখে নিবা যে অ্যাট্রিবিউট জিনিসটা আসলে কী। সো আমরা টেবিলটাকে ক্লোজ করে দিই এবং টেবিলটাকে ক্লোজ করে দেওয়ার পর প্রথমে আমাদের হচ্ছে ফার্স্ট রো নিয়ে কাজ করতে হবে। আমি ফার্স্ট রো এবং ফার্স্ট রোকে ক্লোজ করে দেবো, লেটসে টিয়ার, ঠিক আছে। সো ফার্স্ট রো এর ভিতরে আমরা জানি যে আমাদের হচ্ছে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে হেডিং আছে। সো আমি ফার্স্টে হেডিং নেই, একটা হেডিং, এবং আমাদের মূলত দুইটা জিনিস আছে, আমি দেখাইতেছি তোমাদের। জাস্ট হচ্ছে আমি দুইটা হেডিং ক্রিয়েট করে নিই। আমি কিন্তু কোনো ভ্যালু দিনে জাস্ট হচ্ছে ক্রিয়েট করছি। দেখো এখানে হচ্ছে আমাদের দুইটা হেডিং আছে, যেমন হচ্ছে এই একটা সেল মানে দুইটা কলাম আছে আর কি। আমি এখানে যতবার হচ্ছে টিএস লিখবো, এখানে আমি যতবার টিএস লিখবো আর তার জন্য আমার একটা করে কলাম তৈরি হবে। সো আমি এখানে দুইবার টিএস লিখছি একটা রো এর ভেতরে, এই রো এর আন্ডারে আমি হচ্ছে দুইবার টিএস লিখছি, দ্যাটস ইট। আমার দুইটা টেবিল মানে দুইটা কলাম তৈরি হয়েছে। সো আমাদের যেহেতু এখানে আসলে দুইটা কলাম, লেটসে এটা একটা কলাম এবং এইখানে আছে হচ্ছে image.jpg, এটা কিন্তু আরেকটা কলাম আছে। তার মানে আমাদের প্রথম রোতে কলাম আছে দুইটা, ঠিক আছে। সো আমরা দুইটা কলাম তৈরি করেছি এবং প্রথম যে কলামটা সে কী করছে, চারটা কলামের জায়গায় সে একা নিয়ে নিয়েছে, দ্যাটস এটা আমাদের কল স্প্যান করতে হবে। তার মানে এটা হচ্ছে আমাদের প্রথম কলাম। সো এইটা কি করবে, যে চারটা কলামের জায়গায় সে একা নিয়ে নেবে, দ্যাটস এটা হচ্ছে এখানে আমরা কী করবো, কলস, চারটা কলাম যেহেতু একা নিয়ে নেবে সে কল স্প্যান ইকুয়াল টু হচ্ছে 4, ঠিক আছে। এবং দ্বিতীয় পদ্ধতিতে টেস্ট রেজাল্ট যেটা আছে সেটা কিন্তু মাঝখানে আছে, দ্যাটস ইট হচ্ছে আমাদের অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, যেটাকে বলে দিতে হবে যে তুমি সেন্টারে চলে আসো, ঠিক আছে। সে সেন্টারে চলে আসবে। এবার যদি আমি লিখি যে টেস্ট রেজাল্ট এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর আমরা যদি আমাদের ব্রাউজারে চলে আসি এবং এখানে যদি রিলোড করি, দেখতে পাচ্ছ আমাদের এখানে টেস্ট রেজাল্ট চলে আসে। তুমি যদি একটু কেয়ারফুলি লক্ষ্য করো, দেখো এখানে টেস্ট বানাম ভুল করছি, টেস্ট ইকালটা চলে আসে। সো টেস্ট রেজাল্ট, এবং এখানে ছোট্ট একটা জায়গা আর কি বাকি আছে, যেটা হচ্ছে আমরা কোনো ভ্যালু দিনে জাস্ট হচ্ছে কলামটা সিলেক্ট করছি, ঠিক আছে। সো টেস্ট রেজাল্ট না ভাই, রেজাল্ট, ওকে ফাইন। সো আর আমাদের দ্বিতীয় কলামে আছে হচ্ছে একটা ইমেজ। সো আমরা হচ্ছে ইমেজ দেওয়ার জন্য হচ্ছে ইমেজ ট্যাগ ব্যবহার করি। সো আমরা হচ্ছে ইমেজ ট্যাগ ব্যবহার করি এবং ইমেজ ট্যাগে হচ্ছে দুইটা অ্যাট্রিবিউট থাকে, একটা হচ্ছে সোর্স এবং আরেকটা হচ্ছে অল্ট। সো সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের ইমেজের যে ঠিকানা, সেই ঠিকানা থাকে, যেহেতু এখানে ইমেজে কোনো ঠিকানা নেই, কারণ আমরা এখানে কোনো ইমেজ সেট করতেছি না, জাস্ট এমনি লেখা থাকবে, পরবর্তীতে কেউ চাইলে সেট করে নিতে পারে। সো আমি অবশ্যই সোর্স থেকে নান করে দিয়ে একটা হ্যাশ দিয়ে দিই, মানে এখানে কোনো ইমেজের লিঙ্ক নেই। এবং অল্টারনেটিভ টেক্সট, মানে ইমেজ যদি কোনো কারণে শো না করে তাহলে সেখানে অল্টারনেটিভ একটা টেক্সট দেখাবে এবং সেই টেক্সট এখানে দেখাবে। আমি দেখা যেতে যে ইমেজ ডট জেপিইজি, মানে কোনো কারণে ব্রাউজার যদি আমাদের ইমেজটাকে শো না করাতে পারে তাহলে হচ্ছে আমাদের যে অল্টারনেটিভ টেক্সট এটা হচ্ছে শো করবে সেখানে। সো আমি যদি এবার কন্ট্রোল দিয়ে সেভ করি এবং তোমাদের এখানে এসে রিলোড করে দেখাই, দেখতে পাচ্ছ এখানে image.jpg লেখা আছে এবং এখানে একটা চিহ্ন আছে, তার মানে আমরা কোনো ইমেজ দিই নাই, এই জন্য এই চিহ্নটা আছে এবং এখানে একটা অল্টারনেটিভ টেক্সট দেখাচ্ছে, ঠিক আছে, image.jpg। এখন তুমি বলতে পারো যে ভাইয়া টেস্ট রেজাল্ট আছে কিন্তু নিচে তো কল স্প্যান দেখাইতেছে না, নিচে আমরা কলাম অ্যাড করে নেই ভাই, নিচের কলাম যখন অ্যাড করবো তখন জিনিসটা দেখা যাবে, ঠিক আছে। লেটসে আমরা হচ্ছে নেক্সট কাজটা করি, আমরা হচ্ছে এখানে একটা টিয়ার ট্যাগ নেব এবং এই টিয়ার ট্যাগকে আমাদের কী করতে হবে, ক্লোজ করতে হবে। মনে হচ্ছে আমরা তৃতীয় রোতে আসলাম, ঠিক আছে। সো আমরা হচ্ছে তৃতীয় রোতে চলে আসি। আমাদের এই প্রথম রো যেটা আছে, প্রথম রো এইটা সহ প্রথম রোর কাজ শেষ এবং আমরা হচ্ছে দ্বিতীয় রোতে চলে আসি। তার আগে আমাদের যেটা করতে হবে image.jpg, যেটা হচ্ছে এই প্রথম রো এর ভিতরে আছে কিন্তু এ কী করছে, 6টা রো এর জায়গায় সেখানে নিয়ে নিচ্ছে, তারপরে এটাকে রো স্প্যান করতে হবে। এই যে আমাদের দ্বিতীয় কলাম সে কী করছে, 6টা রো এর জায়গায় সে এখানে নিয়ে নিচ্ছে, দ্যাটস ইট। এখানে আমাদের
ওকে কি করতে হবে, রো স্প্যান করতে হবে। সো রো স্প্যান 6 মানে তুমি 6টা রো এর জায়গায় একা নিয়ে নাও, ঠিক আছে। সো এই সম্পর্কে বিশদ আলোচনা হবে এবং ডিটেলস লেকচার হবে আমাদের ফ্রি কোর্সে, ঠিক আছে। সো আমি এখানে যখন মানে টিডি মানে এখন আমি টেবিল ডাটা ইনপুট করবো এবং টিডিটাকে ক্লোজ করে দেবো। আমি টিডিটাকে ক্লোজ করে দিলাম। সো প্রথমে হচ্ছে আমাদের রোল, দেন হচ্ছে আমাদের গ্রুপ, এবং দেন হচ্ছে আমাদের নেম, এবং দেন হচ্ছে আমাদের রেজাল্ট। মানে হচ্ছে চারটা করে কলাম থাকবে এক একটা রোর আন্ডারে। তার মানে এটা হচ্ছে আমাদের প্রথম রোতে 4টা কলাম, দ্বিতীয় রোতে 4টা কলাম, তৃতীয় রোতে 4টা কলাম, চতুর্থ রোতে 4টা কলাম এবং পঞ্চম রোতে 4টা কলাম। সেভাবে 5টা রো আমাদের ক্রিয়েট করতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, সেম প্রসেসে। সো প্রথম রোতে আমাদের থাকবে হচ্ছে নেম, এবং হচ্ছে আমাদের দ্বিতীয় রোতে যেটা থাকবে সেটা হচ্ছে গ্রুপ, এবং টিডিটাকে ক্লোজ করতে হবে, টিডি। এবং তৃতীয় কলামে থাকবে হচ্ছে আমাদের রোল, এবং এই টিডিটাকে ক্লোজ করতে হবে, লেটস সে টিডি ক্লোজ। এবং চতুর্থ কলামে থাকবে হচ্ছে চতুর্থ কলামে থাকবে হচ্ছে আমাদের রেজাল্ট, এবং এই টিডিটাকে আমাদের কি করতে হবে, ক্লোজ করতে পারবে। এখন তুমি পরিবর্তন দেখতে পারবে, ঠিক আছে। সো এখন তুমি পরিবর্তন দেখতে পারবে, দেখো সেম ভাবে হচ্ছে কিনা। সো সেম ভাবে কিন্তু হইতেছে। এখানে টেস্ট রেজাল্ট সে কি করছে, 4টা কলামের জায়গায় সে এখানে এনেছে, এবং image.jpg এই সোনার চান কি করছে, এখান থেকে 6টা রো এর জায়গায় সে এখানে নিয়ে নিবে, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা পরবর্তীগুলো তৈরি করি। লেটস সে আমরা এই জিনিসটাকে এখান থেকে এখান পর্যন্ত কপি করলাম, কারণ পরেগুলো আমাদের সেম। জাস্ট হচ্ছে পেস্ট করে 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। এবার যদি আমি কন্ট্রোল এসে সেভ করি, সেভ করার পর আমি হচ্ছে জাস্ট এখানে এসে রিলোড করব, দেখতে পাচ্ছি এখানে আমাদের কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে আমাদের ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে। সো আমরা এখন হচ্ছে ভ্যালুটাকে চেঞ্জ করবো। লেটস সে আমরা হচ্ছে প্রথমে নাম দিতে হবে, এখানে যে কোনো নাম দিতে আমি নিজের নাম দিয়ে করি। তুমি এগুলা তো পরীক্ষা খাতায় যেরকম থাকে সেরকমভাবে লিখবা। সো SCIENC সায়েন্স, এবং এখানে রোল আমি দিয়ে দিই হচ্ছে 20 50 49, এবং রেজাল্ট হচ্ছে A+। সেমভাবে তুমি হচ্ছে এখানে আর নাম দিতে পারো, লেটস সে হচ্ছে ঠিক আছে। সো লেটস সে এখানে হচ্ছে আমরা গ্রুপটাকে সেট করতে পারি এই যে হিউম্যানিটিস, ঠিক আছে, হিউম্যানিটিস, এবং রুল ধরতে পারো যে 20 70 41, অ্যান্ড দ্যাট এখানে যে রেজাল্ট ধরতে পারো যে তুমি A-, হ্যাঁ। তো তুমি এখানে হচ্ছে একটা নাম দিতে পারো, লেটস সে হচ্ছে এখানে হচ্ছে তুমি গ্রুপ দিতে পারো BUSINSS বিজনেস, এবং রোল তুমি সেট করতে পারো 20 80 21, ঠিক আছে। সো এইগুলো তোমার সব ব্যক্তিগত ব্যাপার। সো এখানে রেজাল্ট হচ্ছে B, আর লেটস সে এখানে একটা নাম দিতে পারো তুমি তো স্কিন, এবং এখানে গ্রুপ দিতে পারো হিউম্যানিটিস, এবং রোল দিতে পারো তুমি হচ্ছে 20 50 21, ঠিক আছে। এবং আমাদের রেজাল্টটাকে চেঞ্জ করতে হবে। সো রেজাল্ট হচ্ছে আমাদের C, ঠিক আছে। এবার যদি আমরা কন্ট্রোল দিয়ে সেভ করি, সেভ করার পর আমরা হচ্ছে আমাদের ব্রাউজারে যাব, ব্রাউজারে কন্ট্রোল দিয়ে রিলোড করার পর দেখতে পাচ্ছি এখানে পরিবর্তন চলে আসে। আমি এটা ছোট করে দিই। নেম, গ্রুপ, রোল, রেজাল্ট, শাহরিয়ার। ফার্স্ট হচ্ছে আমার নাম শাহরিয়ার, সায়েন্সে 20 50 50 রোল। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবং এখানে দেখো ইমেজ যেটা আছে সেটা হচ্ছে 6টা রো এর জায়গায় এখানে এখন তুমি চেঞ্জটা তখন দেখতে পাবো যখন হচ্ছে আমি এখানে আরেকটা রো অ্যাড করবো, তখন দেখবা যে এইটাকে ওভারল্যাপ করতেছে। লেটস সে আমরা যদি এখানে আমাদের কাজ কিন্তু করা শেষ। আমরা যদি এখানে আরেকটা রো অ্যাড করি, লেটস সে আমি যদি এখানে আরেকটা রো অ্যাড করি, এবং এখানে হচ্ছে আমি আরেকটা টিডি অ্যাড করি, তো আরেকটা কলাম নেই, লেটস সে হচ্ছে টিডি I am empty, মানে কোনো কিছু নাই আর কি, ঠিক আছে। টিডি, ঠিক আছে। এবার যদি রিলোড করে দেখতে পাচ্ছি যে এখন কিন্তু আর ওভারল্যাপ করে আছে। এখন কিন্তু image.jpg একে ওভারল্যাপ করতেছে না, কারণ একে আমি বলে দিছি যে ভাই তুমি 6টা রো এর জায়গা নিবা,
বাড়তি একটা রোয়ের জায়গাও তুমি নিতে পারবো না। সে কী করছে 6টা রোয়ের জায়গা নিছে। এর অবস্থান কিন্তু আসলে এখান থেকে যখন আমি তাকে বলছি যে 6টা রোয়ের জায়গা নিয়ে নাও, তখন সে কী করেছে এখানে 6টা রোয়ের জায়গা নিয়ে নিছে। ঠিক আছে। আর টেবিলে যে বর্ডার অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করলাম, বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার না করলে এই যে এখানে বর্ডারটা আছে, এই বর্ডারটা হচ্ছে আসতো না এখানে। ঠিক আছে। সো এইটাই হচ্ছে বেসিক। এবং লাস্ট ভিডিও তো এখন শেষ করবো, তার আগে তোমাদেরকে বলবো তোমরা যারা এখনও মানে দ্বিধাদ্বন্দ্বে আসো HTML নিয়ে বা হচ্ছে আইসিটি নিয়ে, তারা হচ্ছে অতি সহজে আমাদের এই প্লেলিস্ট অ্যাক্সেস করতে পারো। প্লেলিস্টে হচ্ছে এখানে HTML এর প্লেলিস্টে কদিন পরে এখানে হচ্ছে সংখ্যা পদ্ধতি সি প্রোগ্রামিংয়ের প্লেলিস্ট অ্যাড হয়ে যাবে, এবং এখান থেকে সোর্স কোড পাবো এবং ক্লাসগুলো এখান থেকে তোমরা অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে। সো আই হোপ যে ভিডিওটা তোমাদের ভালো লাগছে, এবং এই পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।